السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বায়ান তাওহীদ, তাওহীদ প্রসঙ্গে বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। এর মর্মার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর এই আয়াতের মর্মার্থ সম্পূর্ণ সমষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার রহস্য কি। আর সেই রহস্যটি হলো, যার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, জিন জাতি এবং মানুষকে, মানব জাতিকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি এবং মানব জাতিকে শুধু তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর এই হিকমতে, এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে যা কিছু আছে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আজকে আমাদের এই আয়াত থেকে এবং এই সংক্ষিপ্ত দার্স থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে, অবশ্যই আমাদের প্রত্যেককে স্বীকৃতি দিতে হবে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, তিনি এককভাবে সমস্ত ইবাদতের যোগ্য। জিন এবং ইনসান উভয়কে তার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর যে বিষয়টি আমরা আজকে এই আয়াত থেকে এবং এই আজকে আলোচ্য বিষয় থেকে পাই সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি মানব জাতি এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টির রহস্য কী। 3 নম্বর বিষয় সেটা হচ্ছে, যিনি সৃষ্টিকর্তা তিনি তো একমাত্র ইবাদত হওয়ার যোগ্য। এই বিষয়টি সুস্পষ্টভাবে ক্লিয়ার। যে সৃষ্টি করতে পারে না সে ইবাদত হওয়ার যোগ্যতা রাখে না। 3 বিষয়ের মধ্যে আরও আমরা এটা জড়িত করতে পারি যে মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মীয় লোকেরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করে, তারা কি জগৎ সৃষ্টি করেছে? অবশ্যই নয়। তাহলে তারা কোনো প্রকার ইবাদত হওয়ার যোগ্যতা রাখে না, যেমন মূর্তি বা অন্যান্য বিষয়গুলো। 4 নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ঊর্ধ্বে, তিনি অনেক ধনী, তার কোনো ঘাটতি নেই, তার কোনো প্রয়োজন নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং কি সৃষ্টিরাজি তার মুখাপেক্ষী হয়ে থাকে। তিনি স্রষ্টা, তিনি খালেক, আর তিনি ব্যতীত যা কিছু আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এই বিষয়গুলো আমরা আজকের এই সংক্ষিপ্ত দার্স থেকে আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক এনায়েত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।